পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক লটারি বিক্রেতার এবং সেই ছিন্ন ভিন্ন দেহাংশ মৃতের ছেলেকে দিয়েই সরালো পুলিশ। চরম এই অমানবিক ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের ঘুষকড়ায়। পথ দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে বাবার দেহ। মৃত বাবার দেহাংশ রাস্তা থেকে কাচিয়ে তুলছে ছেলে। এই কাজ করতে নির্দেশ দিচ্ছেন উর্দিধারী। চূড়ান্ত অমানবিক এই দৃশ্য পূর্ব বর্ধমানের ঘুষকড়ার। পুলিশের নির্দেশেই যে তাকে বাবার দেহাংশ তুলে রাস্তা সাফ করতে হয়েছে তা নিজেই জানান মৃতের ছেলে। লিভারের মাধ্যমে তুলেছিলাম কিছুটা, বস্তাকে তুলে পুলিশ বললেন তুলে বাবার উপর দিতে, আমি এগুলো তুলে বলে দিলাম বস্তায়, এগুলো আমাকে তুলতে বললেন। ওনারা ধরে বস্তায় করে তুলে দিলেন, যে আমাকে বলেন তুলে দেওয়া এগুলো বাবার উপর। পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় পড়ে যান বছর 60-এর প্রদীপ কুমার দাস। তার দেহের উপর দিয়ে চলে যায় ডাম্পারটি। সোমবার সন্ধ্যায় ঘুষকড়া বাস টার্মিনাসের কাছে এই দুর্ঘটনা। এক পথচারীর মৃত্যুর পর তারই ছেলেকে দিয়ে এরকম অমানবিক কাজ করার নির্দেশ। খবর দেয় বাড়িতে, সবাইকে খবর দেয়, আমাকে ফোন করে, ফোনে পায় না, আরো সব খবর দেয়। তারপরে শুনলাম যে এরকম হয়েছে, তবে পরে নাকি শুনলাম যে পুলিশ নাকি ভালোই আচরণ করেছে। তাহলে এবার কে করেছে বা কি করেছে সেটা বলতে পারবো না। নৃশংসতার কোন পর্যায়ে আজকে এই তৃণমূল সরকার এবং তাদের যে পুলিশ আর এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী বলেন যে মানবতার মুখ নাকি আমাদের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে দেখছি বলেই দায় সারেন। চোখের সামনে বাবাকে হারানো ছেলের শোক পালন, চোখের জল ফেলার পরিবর্তে বাবার দেহাংশ রাস্তা থেকে চেঁচিয়ে তুলবে সে। এই বাংলার পুলিশ আর কত নিচে নামবে? নিজেদের দায়িত্ব কর্তব্য কি তারা এখন ভুলতে বসেছে? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।